আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা শীতের স্পেশাল হেলদি মিষ্টি রেসিপি, যেটা আপনারা প্রাণ ভরে মন ভরে খেতে পারবেন। নিয়েছি এখানে 250 মতো সাদা তিল আর 250 চিনেবাদাম। আমি দুটো সেম ব্যালেন্স পরিমাণে নিয়েছি। আপনারা চাইলে কোনো একটা কম বা বেশি করতে পারেন। আমি ভালো করে ঝেড়ে বেছে নিয়েছি। এবার একটা শুকনো প্যানে প্রথমেই দিয়ে দেব তিলটাকে। মিডিয়াম আঁচে এই তিলটাকে কিন্তু শুকনো খোলায় ভেজে নেব। কালার খুব একটা চেঞ্জ হতে দেবেন না। হালকা হালকা কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে আর সেই সঙ্গে একটা মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করবে, সেই সময় তিলটা নামিয়ে নেব কিন্তু একটা অন্য পাত্রে। নামিয়ে নিয়েছি তিলটা, এবার এটাকে ঠান্ডা করে নেব। আর ওই একই প্যানে এবার বসিয়ে দেব চিনেবাদামগুলোকে। মিডিয়াম আঁচে এই চিনেবাদামগুলোকেও ভেজে নেব। এই ভেজে নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি, খুব ঠিকভাবে ভেজে নিতে হবে। আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি চিনেবাদামের ভাজা হয়ে গেলে। এবার তিলটাকে আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারে আর দুটো দিয়ে দিচ্ছি এলাচ। এবার আমি পালস মোডে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। আর এবার চিনেবাদামটাও দিয়ে দিচ্ছি। চিনেবাদামটাকেও ঠিক একইভাবে পালস মোডে গ্রাইন্ড করে নিলে তেল রিলিজ কম হবে আর ঝরঝরে গুঁড়ো হবে। এবার দিয়ে দিচ্ছি ওই গুঁড়োগুলোর মধ্যেই 100 গ্রাম মতো গুঁড়োর দুধ। আর এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কিলো মতো আখের গুড়। আপনারা চাইলে খেজুরের গুড় নিতেই পারেন, তবে আখের গুড়টা অনেক বেশি হেলদি, সেই কারণে আখের গুড়টাই নিয়েছি। 1 চামচ ঘি আমি কড়াতে দিয়ে দিয়েছি। তার ওপরেই ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তার ওপরেই গুড়টা। আর ওই গুড়ের বাটি ধোয়া একটু জলও আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একদম লো আঁচে খুব সাবধানে গুড়টাকে আমরা মেল্ট করে নেব। আর দিয়ে দেব সামান্য এই সময় একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে পরে টেস্টটা খুব ভালো আসে। এবার এই গুড়টাকে আমরা পাক দেব। প্রায় ততক্ষণ পর্যন্ত পাক দেব যতক্ষণ না এইভাবে ফেনা উঠতে শুরু করবে ওপর থেকে। বাবলসগুলো যখন উঠতে শুরু করবে তখন বুঝে যাবেন পাক হয়ে গেছে। ঠিক ওই সময় দিয়ে দিতে হবে কিন্তু এই যে মিক্স যেটা করেছিলাম সবগুলোর গুঁড়ো, সেটাকে খুব আস্তে ধীরে সাবধানে এই কাজটা করতে হবে। মিক্সটা করতে হবে খুব সাবধানে এবং ততক্ষণ পর্যন্ত মিক্স করবেন যতক্ষণ না পর্যন্ত কড়ার গাটা ছেড়ে ছেড়ে আসছে। আর যে পাত্রেটাকে সেট করব সেই পাত্রে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এবার আস্তে আস্তে ওই পাকটা বা এই মণ্ডটা আমরা ওই থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওই গরম অবস্থাতেই কিন্তু এটাকে ফ্ল্যাট করে নেব আমরা যতটা সম্ভব। ফ্ল্যাট করে নিয়েছি। এবার এখানে আমি খানিকটা কাজু বাদাম গ্রেট করে রেখেছিলাম, সেই কাজু বাদামটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। কিছুটা পোর্শন ফাঁকা রাখবো, কারণ আমার মেয়ে খুব একটা পছন্দ করে না, চোখের সামনে এরম বাদাম দেখলে খাবে না। ওই জন্যই তো সব গুঁড়ো করে দেওয়ার ব্যবস্থা করেছি। এবার 10 মিনিটের মধ্যেই কিন্তু এটাকে কাটতে হবে, তা না হলে সেট হয়ে গেলে একবার তখন কিন্তু কেটে নেওয়াটা খুব মুশকিল। ব্যাস, রেডি টু সার্ভ আমাদের এই হেলদি একটা মিষ্টি। যত খুশি খান, শরীরের কোনো ক্ষতি হবে না।